কবিতার ভাগে মাদ্রাসায় পড়ি। আমি সকাল ৯টার দিকে ক্লাসে যাই। যাওয়ার সময় আমাদের ঝুড়িচাপড় থেকে বিদ্যালয়ে যাওয়ার সময় সকালবেলা গাড়ি পাওয়া যায় না। যে সমস্যা আমি প্রতিনিয়ত ফেস করে আসছি, গাড়ি পাওয়া যায় না। যদি পুরো কচুয়ায় প্রতিটি প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট কোনো গাড়ি থাকে তাহলে আমাদের মধ্যে শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে। এবার বুঝলাম তো জেনজি মানে কি? জেনজি মানে হলো আজকে চাই গাড়ি, কালকে যাবে হেলিকপ্টার, এরপরের দিন যাবে শসা। ওই যে মঞ্চে যারা বসা তারা লুঙ্গি পরে পাঞ্জাবি পায়জামা হাতে নিয়ে খাল পার হয়ে তারপরে পায়জামা পাঞ্জাবি পরছে কি ভাই? সেই যুগে তারা পড়েছে। এখন তোমরা চাচ্ছ ঝুড়িচাপড় থেকে বিদ্যালয় যেতে গাড়ি। ভেরি গুড। তারপর আমরা যদি কোনো গাড়ি না পাই তাহলে আমাদের ক্লাসে লেট হয়, আমরা ঘন্টা পড়তে পারি না। ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ যদি আমরা দ্বিতীয়তে হেঁটে হেঁটে যাই, আমাদের বন্ধুদের রাস্তা অনেক বকাটে ছেলে লিপটিজিং করে। এই বিষয়টা হয়তো অনেকে ভয় করতে পারে না। এবার আসো, লতিফ মাস্টার সাহেব চলে গেছে। লতিফ মাস্টার সাহেবের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর থেকে লতিফ মাস্টার প্রত্যেক দিন সাঁতার স্কুলে যেত হেঁটে হেঁটে। তখন এই রাস্তা ছিল না এবং ছাত্রছাত্রীরা রাস্তা ছিল না, হেঁটে হেঁটে যেত নাকি? আজকে রাস্তা হয়েছে, আজকে গাড়ি হয়েছে, তারপর তোমরা স্পেশাল গাড়ি চাচ্ছ। ভেরি গুড। এটাই হচ্ছে জেনজি। তারা চায় অনেক কিছু, তারা দিবে অনেক কিছু নাকি? তারা এবার সংগ্রাম করেছে, দেশকে এবার স্বাধীন করেছে জেনজি নাকি? তোমরা সবাই ছিলে সেই সময়, যার যার অবস্থান থেকে তোমরা ছিলে। সে বলল আমার বোনদেরকে ইফটিজিং করে। এখন আর পতিত সরকার নেই। এখন যদি কেউ ইফটিজিং করে তার জন্য দারোয়ান, চৌকিদার, পুলিশ, সিকিউরিটি, পাহারাদারকে আমরা। ওরা কারা? আমাদের বোন, আমাদের মেয়ে নাকি? দাঁড়াও, তুমি দাঁড়াও। ওরা কারা? আমাদের বোন। ওরা কারা? আমাদের বোন। ওদেরকে পাহারা দিবে কে? আমরা। ইফটিজিং যারা করে তোমরা আমাকে বলবে আমরাই হলাম এদেশের চৌকিদার, আমরাই হলাম পাহারাদার, আমরাই হলাম পুলিশ, আমরা হলাম সিকিউরিটি নাকি? এই দায়িত্ব তোমাদের, ঠিক আছে? আমি তোমাদের সাথে আছি, থাকবো। তোমরা তো জেনজি, তোমরা ছোট, তোমরা জানো না। তোমাদের জন্ম হয়েছে অনেক পরে। তোমাদের মারা আমাকে ভোট দিয়েছে, তোমাদের বাবারা আমাকে ভোট দিয়েছে। তোমরা আমাকে চেনো না। আমি যখন দায়িত্বে ছিলাম কচুয়ায় কোনো সন্ত্রাস ছিল না। আমি আবার আসবো, কচুয়ায় সন্ত্রাস থাকবে না। ওই শিক্ষকরা চিনে আমাকে। তোমরা নিশ্চিত থাকো, তোমার মা তোমাদের বলবে যে মিলন ভাই যদি দায়িত্ব পায় সন্ত্রাস, ইফটিজিং থাকবে না। তোমাদের এলাকা আমাদের কচুয়া, এটা হবে শিক্ষা নগরী। এখানে শুধু পলিটেকনিক ইনস্টিটিউট না, এখানে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান হবে। তোমরা সেই সুবিধাভোগী হবে, কিন্তু তোমাদের ওয়াদা করতে হবে তোমরা সকলেই ভালোভাবে লেখাপড়া করবে।